কেন্দ্রের বঞ্চনার মাঝেই মমতার বাংলার বাড়ির বোমা। ডিসেম্বরে এই ১৬ লক্ষ উপভোক্তা পেতে চলেছেন প্রথম কিস্তির টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার বাড়ি প্রকল্পে এই রাজ্যর প্রায় ১ কোটি মানুষকে আমরা বাড়ি করে দিয়েছি। তিনি আরও ঘোষণা করেন, বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যে ১৬ লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের টাকা এই ডিসেম্বর মাসেই দেওয়া হবে। তো ডিসেম্বর মাসের কত তারিখ থেকে বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যে ১৬ লক্ষ উপভোক্তার নাম রয়েছে তারা কত তারিখে টাকা পাবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কেন্দ্রের বঞ্চনার মাঝেই মমতার বাংলার বাড়ির বোমা। ডিসেম্বরে এই ১৬ লক্ষ মানুষ পেতে চলেছেন প্রথম কিস্তির টাকা। উত্তরবঙ্গ সফরে মালদহের গাজলে এক জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কেন্দ্রের বিরুদ্ধে চরম বঞ্চনার অভিযোগ তুললেন। তবে অভিযোগের সঙ্গেই তিনি রাজ্য সরকারের অন্যতম প্রধান প্রকল্প বাংলার বাড়ি নিয়ে বড় ঘোষণা করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার বাড়ি প্রকল্পে এই রাজ্যর প্রায় ১ কোটি মানুষকে আমরা বাড়ি করে দিয়েছি। তিনি আরও ঘোষণা করেন, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এই প্রকল্পের অধীনে আরও ১৬ লক্ষ উপভোক্তা তাদের প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন। বাংলার বাড়ি প্রকল্পের পাশাপাশি তিনি চা সুন্দরীর অধীনেও চা শ্রমিকদের জন্য বাড়ি তৈরির প্রসঙ্গ উল্লেখ করেন। জনতার উদ্দেশ্যে ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, তিনি ভোট চাইতে আসেননি, বরং মানুষের পাশে দাঁড়াতে এসেছেন। তিনি রাজ্যর মা বোনেদের স্বনির্ভরতার উপর জোর দিয়ে বলেন, আমার মা বোনেরা দেশের গর্ব। যে সংসার মায়েরাই গুছিয়ে নেয় সেই সংসারই সুখের হয়। কেন্দ্রকে খোঁচা, গণতান্ত্রিকভাবে দখল করো, কেন্দ্র টাকা দিচ্ছে না বলে অভিযোগ ওঠার পরই মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, দখল করো গণতান্ত্রিকভাবে, জোর করে দখল করতে চাইলে জরুরি অবস্থার মতো হয়। আর যদি জরুরি অবস্থা করেন তাহলে মানুষ আপনাদের ক্ষমা করবেন না। নদী ভাঙন ও স্বাস্থ্য পরিষেবা বঞ্চনার অভিযোগের পাশাপাশি রাজ্যর উন্নয়নমূলক প্রকল্পগুলির উল্লেখ করে তিনি জানান, রাজ্যই তাদের সরকারের ৯৪টি স্কিম চালু আছে। এর সঙ্গে সদ্য চালু হওয়া মোবাইল স্বাস্থ্য পরিষেবা ইউনিটের কথা উল্লেখ করে তিনি বলেন, এই পরিষেবার মাধ্যমে মাত্র ৭ দিনে ১ লক্ষ মানুষ সুবিধা পেয়েছেন। একই সঙ্গে তিনি মালদা মুর্শিদাবাদে নদী ভাঙন সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ দাগেন। তিনি অভিযোগ করেন, ফারাক্কা ড্রেজিং না করার কারণে ২০০৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০৭৩ হেক্টর জমি নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্র এ বিষয়ে কিছু না করায় রাজ্য সরকার নদী ভাঙন রোধের জন্য ২০০ কোটি টাকা দিয়েছে।